আমার প্রিয় বন্ধুরা, আমি চলে এসেছি আরেকটি ছোট্ট রেসিপি নিয়ে। তোমরা আমার পাশে থেকো। দেখো, আজকের লাঞ্চের জন্য ডিমটা ভেজে নিয়েছি আর একটা ডিম গোটা রেখেছি, আলুটা সিদ্ধ করা আছে, কিছুটা পরিমাণ পেঁয়াজ কাটা আছে আর রসুন কাটা আছে, দেখতেই পাচ্ছ। আর দেখো, দুটো ডিম আমি ভেঙে নিচ্ছি, ভেঙে এবার ফেটিয়ে নেবো। এর সাথে আমি দিলাম হলুদ গুঁড়ো, নুন, আর দেবো কাঁচা লঙ্কা, এর সাথে মেশাবো। হ্যাঁ, খেতে খুব ভালো লাগবে। তারপরে অল্প করে দুটো কুচি করা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো ডিমের সাথে মিশিয়ে নেব। তোমরা একটু দেখো। আর এটা সবাই করে, কিন্তু এটা আমি একটু আলাদা করে করব, খেতে খুব ভালো লাগবে। এইবার আমি কড়াটা বসালাম, সব কিছু রেডি করে নিয়েছি। আর তো এবার কড়াতে আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিলাম, দেখো বন্ধু। আর তেলটা ভালো করে গরম হয়ে যাক। গরম হয়ে গেলে ওই যে ডিমটা আমি ফেটিয়েছি না, ওই ডিমটা আমি কড়ার মধ্যে ঢেলে দেবো। তো এই রেসিপিটা একই রকম, কিন্তু একটু মানে একটু আলাদা করছি। দেখো, সবাই খেতে খুব টেস্টি হয়, খুব ভালো লাগে। তো ডিমটা আমি সেদ্ধ করে তো নিয়েছি আগে থেকে। আর এরপর ডিমটা আমি ভেজে নিচ্ছি। দেখো, ডিমটা একটু ভালো করে ভেজে নিলে না ডিমেরটা খুব টেস্টি হয়। তো একটু মশলা টশলা দিয়ে ভেজে নিলাম বন্ধুরা। খেতে কিন্তু হেভি হবে। জানো তো বন্ধুরা, আমাদের না হাঁস ছিল, ছোটোবেলায় বায়না করে হাঁস কিনেছিলাম। তার মানে এত কান্নাকাটি করেছিলাম যে হাঁস কিনবো। পাড়ায় হাঁস বিক্রি করতে এসেছিলো তখন, মাথায় করে ঝোড়ায় করে। আমি যখন ছোটো ছিলাম, হাঁস কিনবো বলে মায়ের কাছে ছুটে গেছি। আমার বাপি তখন অফিসে যাচ্ছে, তখন হাসছে। তখন কত পয়সা দাম নিয়েছে আমার ঠিক খেয়াল নেই, কিন্তু খুবই কম। তো দুটো হাঁস কিনেছিলাম। তারপর ওই দুটো দেখে আরও দুটো কিনলাম, 5-6টা আমাদের হাঁস হয়ে গেল। আর ডিম দিত। সবাই সকালবেলা উঠে না, কে আগে ডিমের মানে হাঁসের ঘর খুঁড়বে। 5টা 6টা ডিম হাঁস ছিল আমাদের, একসঙ্গে 5-6টা ডিম পাওয়া যেত, কী আনন্দ হতো। আর হাঁসের ডিম তো বেশ বড় বড়, খেতে খুব মজা লাগতো। আমাদের তো অনেক পুকুর আছে, ধান টান চাষ হয়, তো কোনো অসুবিধা হতো না। আর ডাকতে হতো না হাঁসগুলোকে, কী সুন্দর ওরা ঠিক বাড়ি চলে আসতো, জানো তো বন্ধুরা। যাই হোক, আমার ডিমটা দেখলে ভাজা হয়ে গেছে কথা বলতে বলতে। এইবার আমি একটা গোটা ডিম রেখেছি, এটা হাজব্যান্ডের জন্য। ও মানে ভাজাও খাবে, গোটাও খাবে, গোটা পছন্দ করে। আমি বলি ঠিক আছে, আমার তো ভাজা পছন্দ, আমি এইভাবে রান্না করি, তোমার জন্য একটা গোটা রাখবো। তাই যাই হোক করে নিলাম। আর আলুটাও ভেজে নিলাম, সিদ্ধ করে রাখা আলু ভেজে নিলাম। আরও একটু কড়াই তেল দিলাম বন্ধুরা। তা ডিম ভাজা হয়ে গেছে, আলু ভাজা গেছে। এইবার তো জিরে দিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে এইবার কী করবো যেমন তো, রসুন আছে, রসুন কুচেছি। রসুন কুচো দিলে একটু ডিমেতে রসুন পেঁয়াজ দিলে তো ভালো লাগে খেতে। তো রসুন দিলাম। তো রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে ভাজা করে নিতে হবে। আর তারও দেখো, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর টমেটো দেবো। আর এবার টমেটোটা ভালো করে ভেজে এর সাথে মিশিয়ে নেব। তো এবার কিছু মশলা দেবো, সেই মশলাটা কষে নিতে হবে। যেমন আদা বাটা, তো ধনে বাটা, আর জিরে ফোড়ন দিয়েছি। এই যে আদা বাটা দিয়ে দিলাম, আর জিরে বাটা ধনে বাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষে নিতে হবে। মশলা কষলে খেতে খুব স্বাদ হয়, তাই আমিও সেই সবার কাছ থেকে শুনে শিখেছি মশলা ভালো করে কষে নিতে হয়, নয়তো আদা গন্ধ ছাড়ে। এরপর নুন দিলাম, নুন দিলে আরও নরম হয়ে পেঁয়াজ আর টমেটো রসুন সব একসঙ্গে মিশে যাবে। এরপর নুন দিলাম, হলুদ দিলাম। এরপর দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা। আমি তো আর গুঁড়ো লঙ্কা খাই না, সেই জন্য কাঁচা লঙ্কা বাটা এর সাথে দিয়ে দিলাম, যাতে একটু ঝাল ঝাল হয়। যাই হোক, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষে নেব। আলু তো সেদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগবে না রান্নাটা করতে। আমি আলুটা সেদ্ধ করেই নিই, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর জলটাও ফেলে দিয়ে, মানে যে স্টার্চ থাকে সেটা বের করে দিই, এটা আর কি উপকার হয় শরীরের জন্য, সেটাই আমি করি। যাই হোক, আলুটা মশলার সাথে কষে নিলাম। এরপর কষা হয়ে গেলে এবার পরিমাণ মতো আমি জল ঢেলে দেবো বন্ধুরা। দেখো, পরিমাণ মতো জল ঢেলে দিচ্ছি। দিয়ে এবার কিন্তু বেশি জল দেবো না, পরিমাণ মতো দেবো আর কি।
একটু তো মশলা টশলা একটু তো মানে ফুটবে। তো এর ওপরে ফুটে উঠলে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা ডিমটা ভেজে রেখেছি কিন্তু, এই ডিমটা দিয়ে দিলাম। তারপর যে ডিমগুলো ভাজলাম না, সেই ভাজা ডিমগুলো দুটো মাঝখান থেকে কেটে নিয়েছি, কেটে আর দিয়ে দিলাম। খেতে কিন্তু খুব হেভি হবে, খুব টেস্টি হবে। কারণ ডিমের ডিম সেদ্ধ স্বাদ আলাদা, আবার ভাজা ডিমের স্বাদ আলাদা। সেই জন্য ভাজাটা মনে হচ্ছে উপকার নয়, কিন্তু খেতে ভালো লাগে তো। আর দেখো, এলাচকে ফাটিয়ে নিলাম, নিয়ে আর দিয়ে দিয়েছি। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ হবে। ডিমে একটু এলাচ টেলাচ দিলে খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগে খেতে। আমার বড় মা করতো, তো বড় মার থেকে শিখেছি। আর এতে আর একটা আমি জিনিস দেবো, সেটা আমার খুব প্রিয় জিনিস, আমি সব তরকারিতেই দিই, আমার খুব ভালো লাগে। দেখো, এটা হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথিটা আমি ছড়িয়ে দিচ্ছি। খুব টেস্টি হয়, তো সেই জন্য দিলাম। কসুরি মেথি ভেজে দিলেও হয়, আবার পরে দিলেও হয়। যাই হোক, দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটে গেছে, এইবার কিন্তু নামিয়ে নেব। আর এইবার আমার জন্য লাঞ্চ থালিটা আমি রেডি করছি বন্ধুরা। দেখো, এই ভাত নিলাম, আমরা মেয়েরা তো কোনো রকমে ভাতটা নিই, কিন্তু আজকে আমি একটু গুছিয়ে নিচ্ছি। হুম আর একটা লেবু নিলাম, লেবুটা খেতে ভালো লাগে, বেশ টকটক। আর পালং শাকের তরকারি নিলাম। বন্ধুরা, বিশেষ কিছু রান্না হয়নি, কারণ সকালে খুব তাড়া। আর যে ডিমের কারিটা করেছি সেটা নিচ্ছি। দেখো, তোমরা বলবে এটা অতি সাধারণ রান্না, কিন্তু খেতে সবাই ভালোবাসে, সবারই প্রিয় ডিম। তাই আমারও প্রিয় ডিম। তো খুব ভালো লাগলো বন্ধুরা, আমার তো খুব ভালো লেগেছে রান্নাটা করেছি। তো তো তোমাদের কেমন লেগেছে তোমরা একটু প্লিজ বলো, কমেন্ট করো। তো আমার পাশে থাকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। এখন আসি, টাটা।